জবলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছের ঝাল বানাবো। খুব ভালো ভেটকি পেয়েছি, হ্যাঁ, তো সেই জন্য আজকে একদম একদম ফ্রেশ ভালো মাছটা। তো আজকে আমি এর ঝাল বানাবো। তো এখন আমি এখানে 6-7টা পিস নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন আমি নুন আর হলুদ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে নেব। ভাজার জন্য তৈরি করতে হবে। তো এখানে আমি নুন হলুদ হলুদ বেশি লাগবে না, সামান্য, কেননা তরকারিতে ঝোলের মধ্যে পড়বে, তো যার জন্য হলুদ বেশি লাগবে না। তো এখন আমি এটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এগুলো তোমার গিয়ে ভেজে তারপরে তুলতে হবে। যখন আমি কড়াই আমি বসিয়ে দিয়েছি, গ্যাসও আমি ধরিয়ে দিয়েছি, কেননা কড়াইটা গরম হতে লাগবে, তো সেই জন্য এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি এবার কড়াইতে তেল দেব। নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে তারপরে মাছগুলো আমি ভেজে তুলব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কেমন। এবার এখানে সর্ষের তেল দেব। ভেটকি মাছ রান্না করব, সুতরাং আমি এখানে আজকে সর্ষের তেল দিলাম। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে একটু, সর্ষের তেল তো একটু ঝাঁঝটা ভালোভাবে বেড়ে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হলে তাহলে মাছটাও কড়াইতে লেগে যায় না, আর ভাজাটাও তোমার কি চটপট উঠে আসতে থাকে। তো এখন ভালো গরম হয়েছে, ধোঁয়া উঠে গেছে। এবার এটাকে একটু কমিয়ে দেবো, ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 7টা পিস মাছ নিয়েছি, ন্যাজা আর ডাঙা নিয়ে 7টা মাছ হয়েছে। আমি সবগুলোই নিয়েছি, মুন্ডুটা খালি বাদ দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে ভেজে তুলে নিই। এবার মাছটা আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো ফ্লেমটা কমিয়ে দিই। এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেবো এইভাবে। আর ভেটকি মাছ তো এটা বেশি কড়া করে ভাজতে লাগে না, কারণ কড়া হলে পরে তোমার ভেটকি মাছের যে এটা সেই নরম ভাবটা থাকে না, ওই জন্য বেশি কড়া করতে নেই। এবার আমি আবার বাকিগুলো এর মধ্যে ভেজে নেব। এবার বাকি কটা পিসও আমি ভেজে নিই। এবার মাছগুলো আমি ভেজে নিয়েছি। একটু কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম তোমার গিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি আজকে। এটা কেননা এটা ঝাল বানাচ্ছি, তো যার জন্য এটা তোমার গিয়ে গ্রেভিটা একটু ঘন যাতেই হয়, এবং ভালো করে ভেজে এর মধ্যে এবার একটু নুন দেবো। তবে পেঁয়াজের ইয়েটা ভাজতে হবে, তো কাঁচা ভাবটাকে কাটতে হবে, ওর জলটাকে মেরে নিতে হবে। তা আমি নুনটা এখন পুরো দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দেবো।
এবার এই আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা এবার একটু কাটিয়ে নিই, ভেজে নিই ধীরে ধীরে, কেন বাড়ানো যাবে না, পুড়ে যাবে আর ছিটকাবে, ওই জন্য সিম করে আমি একটু ভেজে নিই। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা সরে গেছে। এবার আমি এখানে টমেটো দেবো। তো এখানে 7খানা পিস আছে, তো ওটা একটা বড় টমেটো, বেশ পুরোটা লাগবে না, আমি এখানে হাফ দিলাম, হাফ টমেটো পেরে দিলাম। এবার একটু বাড়িয়ে দিতে হবে, এটাকেও তোমার একটু কষে নিতে হবে, কেননা টমেটোর কাঁচা ভাবটাও তো তোমার কাটাতে হবে, সেই জন্য একটু কষে নিতে হবে। তো এর মধ্যে আমি এবার মশলাগুলো দেব। এখানে দেব হলুদ গুঁড়ো, এবার জিরে দিব, এটা তোমার দিয়ে জিরেটাকে ভেজে তারপরে গুঁড়ো করা আছে, এটা জিরে দিব। এবার এখানে লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমার নিজের পছন্দের ওপরে, যারা একটু বেশি পছন্দ করো তারা একটু বেশি দিলে, আর মোটামুটি আমরা যেন মোটামুটি খাই, সেই জন্য আমরা ঝালটা একটু সাবধানে দিই। এবার এটাকে একটু ভালো করে কষে নিতে হবে, টমেটো দিয়েছি না, টমেটোটা তোমার দিয়ে একটু সিম করে করে একটু কষে নিতে হবে। এটাও আমি 2-1 মিনিট আমি কষে নিয়ে তারপরে এবার টমেটোটা কষে নিয়েছি, একটু সিম করে দিই। এবার এখানে ধনে গুঁড়ো দেবো 1 চামচ, আর একটু ভালো রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এটা তোমার কালার করবে, এখানে তোমার ঝাল হবে না, গ্রেভিটা একটু বেশ ভালো রেড কালার আসবে, কেননা এটা তোমার গিয়ে ভেটকি মাছের আমি ঝাল বানাচ্ছি, তো সেই জন্য এটাকে একটু কালার আনার জন্য আমি এই চামচের 1 চামচ মতন দিলাম। এবার এটাকে আর একটু বাড়িয়ে দিয়ে ধনে গুঁড়োটা একটু পরে দিলাম, কেননা ওর গন্ধটা যেন একটু ভালো থাকে, ওই জন্য ধনে গুঁড়োটা আমি পরে দিয়েছি। এবার এখানে অল্প জল দেব, আর এখানে কিন্তু যেহেতু আমরা ঝাল করছি, তো মানে 7টা মাছের টুকরো আছে, মোটামুটি মানে এখানে বেশি আমরা ঝোল দেবো না, মানে জল দেবো না, ঝোল এখানে বেশি লাগবে না, ঝোল অল্প থাকবে, একটু ওপরে তেল ভাসবে। এবার অল্প করে জল দেব, এবার এখানে জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু ফুটে উঠলে এটা তোমার গিয়ে মাছগুলোকে দিয়ে দেখবো যে আর দেবো কিনা, কারণ এটা তোমার গিয়ে বেশি গ্রেভি করবো না, পাতলা ঝোল নয় না, এটা তোমার ঝাল করছি। আচ্ছা, এবার একটু 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এটা ফুটে উঠলে, আর ভেটকি মাছ তো বেশি ফুটতে লাগবে না, একটু ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো ঝোলে। ভীষণ নরম মাছ, একটু মানে ধাক্কা সহ্য করতে পারে না। না, আর মনে হয় জল লাগবে না, এটাই ফুটে ভালো গ্রেভি হয়ে যাবে। এবার আমি একে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিনিট 5 ফুটলে পরে একটু ঢাকা দিয়ে ফুটবে। এবার ঢাকনাটা খুলে এটা ভালো ফুটে গেছে ভালোভাবে।
এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার প্লেটে তুলে দেবো। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে দেবো। এবার আমি ডিশে তুলে দিয়েছি, কেমন? তো এটা বেশি আমি ঝোল করিনি, কারণ এটা তোমার একটু তেল ঝাল মতন হয়, সেই জন্য ভেটকি মাছের ঝাল বলে। আজকে আমি এটা বানালাম, দেখালাম কিভাবে কি বানালাম। তো দেখো, এটাকে ভেটকি মাছে আমরা তো নানান রকম করি, এত স্বাদের মাছ, এবং আমাদের বাঙালির ঘরে ভীষণভাবে নানান ভাবে বানানো হয়। তো আজকে আমি এটা বানিয়েছি। আবার কোনো সময় আবার ভেটকি মাছ বাজারে পেলে পরে আবার অন্যভাবে কোনো কিছু করব। তো আজকে আমি দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং লিখো যে ভালো লাগলো কিনা। কেননা দেখো, আমরাই খাবো, কাউকে তো আর খাওয়াতে পারছি না, শুধু আমি বানানোটা দেখালাম যে আমি কিভাবে বানালাম। তো বানিয়ে আজকে এখানে দেখিয়ে দিলাম। তো আজকে এখানে শেষ করলাম, ঠিক আছে।